এই কিতাবের এমন দাম, এটা দুনিয়াবি কোনো কিতাব নয়। এই কিতাবের বাড়ি হলো লৌহে মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে এটাকে সংরক্ষিত রেখেছেন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এটা সত্য একটা বাণী, সত্য একটা কিতাব, যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। দুনিয়ার মধ্যে কবি সাহিত্যিক যারা লেখালেখি করে, যারা বই পুস্তক উপন্যাস লেখে, এই বই পুস্তক উপন্যাস লেখার পরে সবার শেষে একটা বিবৃতি দেয়। বিশেষ দ্রষ্টব্য হলো, আমার এই উপন্যাসের মধ্যে যদি, আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমাদের এই প্রকাশনীর সাথে যোগাযোগ করবেন, আমরা পরবর্তীতে এটা সংশোধন করে নেব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিতাব দুনিয়াতে নাজিল করলেন পয়গম্বরের উপর, আল্লাহু আকবার, যেই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। তাই তো আল্লাহ পাক কিতাবের শুরুতে, কালামুল্লাহর শুরুতে এই ঘোষণাটা দিয়া দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এমন ডিক্লারেশন করলেন, চ্যালেঞ্জ দিলেন। তো এই সত্য কালামুল্লাহ আল্লাহ পাক বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হইতে পারে? তো এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। অন্য আয়াতে পয়গম্বরকে বলতে বলেন, এই পয়গম্বর আপনি বলেন, কুল সাদাকাল্লাহ, আল্লাহর কথা হলো নির্ভুল নির্ভেজাল, আল্লাহর কথা হলো সত্য কথা। এই সত্য কথাটা নাজিল করছেন কিভাবে? আল্লাহু আকবার। জিব্রাইলের মারফতে। জিব্রাইলকে আল্লাহ তাআলার একজন বিশেষ ফেরেশতা। এই ফেরেশতা সম্পর্কে আল্লাহ তাআলার ডিক্লারেশন আছে। কি আছে? ذي قوة عند ذي العرش مكين। الله أكبر। مطاع ثم أمين। জিব্রাইল হলো এমন এক ফেরেশতা, যে ফেরেশতা হলো আমানতদার, খুবই আমানতদার। আমানতদার বলতে আমরা কি বুঝি? প্রকৃতপক্ষে আমানতদার হলো সে, যার কাছে কোনো কিছু আমানত রাখলে পরে এটা যেভাবেই ছিল, এটার আকার আকৃতি যেমনই ছিল তেমনই আবার তার নিকট পেশ করে দেয়। ইনি হলো আমানতদার। ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين। জিব্রাইল হলো এমন আমানতদার। তাহলে আল্লাহ পাকের সত্য কথাগুলা আমানত ওয়ালা ফেরেশতার মাধ্যমে প্রেরণ করলেন এমন এক সত্য নবীর কাছে, যার সম্পর্কে কাফের মুশরিকগণ স্বীকৃতি দিয়েছেন আলামিন, যিনি দীর্ঘ 63 বছরে তার হায়াতের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। তো সত্য বাণীটা আমানত ওয়ালা ফেরেশতার মাধ্যমে প্রেরণ করলেন সত্য নবীর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহর কথা সত্য, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হইতে পারে? আল্লাহ নিজেই বলেন। তো এমন সত্য বাণীগুলা পৌঁছাইলেন কার মাধ্যমে? জিব্রাইলের মাধ্যমে।
জিব্রাইল কেমন আমানতওয়ালা? বলে এমন আমানতওয়ালা যেমনই তার কাছে আমানত দেওয়া হয় তেমনই সে পেশ করলো। কার কাছে পেশ করলো? বলে রহমাতুল লিল আলামিনের কাছে পেশ করলো, সত্যবাদী একজন নবীর কাছে পেশ করলো, যার সম্পর্কে কোরআনে আরো ঘোষণা আল্লাহ পাকের আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন একজন পয়গম্বরের উপরে আল্লাহ পাক এই সত্যের বাণীগুলা প্রেরণ করলেন, যিনি দীর্ঘ 63 বছরে একটাও মিথ্যা কথা বলেন নাই, যিনি ছিলেন আমানতদার, যিনি রহমাতুল লিল আলামিন, যার চরিত্র সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা দিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুচরিত্রের অধিকারী একজন নবীর কাছে, রহমাতুল লিল আলামিনের কাছে এই কোরআনকে, সত্যের বাণীকে জিবরাইলের মারফতে আল্লাহ পাক পৌঁছাইলেন। তো এমন নবী যিনি বানিয়ে একটা কথাও বলেন না। আল্লাহ পাক সূরাতুন নাজমের মধ্যে এই কথাগুলা বলছেন। জিবরাইল কিছু বলতেন না। জিবরাইল যতক্ষণ না কিছু না বলতেন ততক্ষণ পর্যন্ত রহমাতুল লিল আলামিন কোনো কিছু বলতেন না। তাই আল্লাহ পাকের অমীয় বাণী, সত্যের বাণী কালামুল্লাহ, এই সত্যের বাণীটা পৌঁছাইলেন জিবরাইলের মারফতে। আর জিবরাইল এমন এক পয়গম্বরের উপর পাঠাইলেন, প্রেরণ করলেন, নাজিল করলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাই তো কোরআনের ভুল ধরতে যায়া নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টানের দালালেরা, মক্কার সেই জমানার কাফেরেরা বিন্দু মাত্র ভুল ধরতে পারলো না। তো উল্টা তারা পক্ষান্তরে তারা ভুল ধরতে আসতে যায়া তারা ঈমান, কোরআনের উপর ঈমান এনে তারা বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য তো এই কোরআনের মধ্যে বিন্দু মাত্র ভুল নাই। আর মক্কার কবি সাহিত্যিকরা, কাফেররা তখন বলছিল, এ মুহাম্মদ, তুমি যেই কথাগুলা বলতেছো এগুলা তোমার বানানো কথা, নাউযুবিল্লাহ, এগুলা তুমি নিজে নিজে বানিয়ে বলতেছো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বার্তা পাঠাইয়া দিলেন, এ আমার পয়গম্বর, আপনি তাদেরকে বলেন যে সূরার মতো, আয়াতের মতো আরেকটা আয়াত বানায়া দেখানোর জন্য। কি আয়াত? ইন্না আ'তাইনাকাল কাউসার। এই আয়াতটা কি করো, তাদের সামনে পড়ো আর তাদেরকে বলো যে এর পরবর্তীতে কি হবে অথবা এর পূর্বের আয়াত কি হবে সেটা তাদেরকে সংশোধন করার জন্য তুমি নির্দেশ করো। তো ওই সময়ের কাফের মুশরিকরা, যারা আরবিতে লাইনের পর লাইন, পৃষ্ঠার পর পৃষ্ঠা আরবি লিখতে পারতো, কবিতার আবৃত্তি করতে পারতো, ওই সময় দেখা গেছে তারা খুব হাসি ঠাট্টা করলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আরো বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। এ আমার নবী গো, আপনি তাদেরকে জানিয়ে দেন, এই কোরআনের আয়াতের মতো, এই কোরআনের একটা সূরার মতো আরেকটা সূরা তারা যেন বানায়া দেখায়, লেখা দেখায়। প্রয়োজন হলে তারা মানুষের সাহায্য নেবে, প্রয়োজন হলে তারা জিনের সাহায্য নেবে, ইনসানের সাহায্য নেবে। তারপরেও তারা যেন যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে যেন এই সূরার মতো আরেকটা সূরা বানায় তারা দেখায়। তো পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্না আ'তাইনাকাল কাউসার যখন এই আয়াত পাঠ করলেন, বললেন এই আয়াতের আগে কি হবে পরে কি হবে তোমরা এটা লেখা দেখাও। তখন কাফের মুশরিকরা বিদ্রুপ করলেন, ঠাট্টা করলেন। ঠাট্টা করার পর তারা
শত সহস্র চেষ্টা করলো, চেষ্টা করার পরও আগে মিলাইলে পরে মিলাইতে পারে না, আগের আয়াত মিলাইলে পরের আয়াত মিলাইতে পারে না, পরের আয়াত মিলাইলে আগের আয়াত মিলাইতে পারে না, মাঝখানে ঠিক রাখলে আগের আয়াত ঠিক নাই, আবার আগের আয়াত ঠিক রাখলে শেষের আয়াত ঠিক নাই। অবশেষে আয়েশা বলে, মুহাম্মদ এটা কেমন কালাম, এটা কেমন কিতাব? অবশ্যই অবশ্যই তোমার বানানো কোনো কালাম নয়, তোমার বানোয়াট কোনো আয়াত নয়, তোমার বানোয়াট কোনো নস নয়। অবশ্যই লা ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। সুবহানাল্লাহ।